হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের এখানেও একটা মিনি চন্দননগর আছে, ঠিক আছে। আর সঙ্গে আছে তো আমরা যারা যাই অ্যাজ ইউজুয়াল প্রত্যেকেই রেডি হয়ে গেছি। অফিস ছিল, সেখান থেকে এলাম, তাই একটু রাত হয়ে গেছে। আজকে শুধু ঠাকুর দেখার আছে তাই নয়, আজকেও কিন্তু একটা স্পেশাল বিষয় আছে আমাদের জন্য আর তোমাদের জন্য। তো তোমরা আমাদের সাথে থাকো। হ্যালো, আমরা ঢুকছি প্রথম প্যান্ডেলের এইটা থেকে লাইটিংটা শুরু হচ্ছে, বাট আমরা আগে যাব আমাদের যে প্যান্ডেলে যেতে বলেছে সেইখানে। ওটা মনে হয় 3 নম্বর পুজো, তাই না? ঠিক আছে, চলো। আজকে ভিড়টা একটু কমই আছে, কারণ আজকে হচ্ছে অষ্টমী। দাদার নাম হচ্ছে অভিজিৎ মান্না। তো ধন্যবাদ তোমাদেরকে। ওয়াও, ওয়ান্ডারফুল ফ্যামিলি। এখানে আসার আজকে মানে আধ ঘন্টা আগেও কোনো ঠিক ছিল না, কারণ ওর অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়েছে। আর আমরা ইনভিটেশনটা পাই কালকে রাত্রেবেলা, তো সেই জন্য প্ল্যানিং ছিল না। হঠাৎ করে ভাই ফোন করলো, ইনফ্যাক্ট আমি জানি না, তো আমাদের ছোট্ট বন্ধু বললো, এন্ড আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি যেতে পারি কিনা। তো আধ ঘন্টার মধ্যে কোনো রকমের রেডি হয়েই চলে এসেছি। হয়তো তোমাদের ভালোবাসা না থাকলে এটাও আমার আজকে আসা হতো না। আর এখানে কারা কখন দেখো মিষ্টিটাকে কজন চেনো? ছবি তোলার জন্য এবং আপনারা হাত তুলেছে, অনেকেই দেখে। খুব ভালো লাগলো। এবার আমাদের চ্যানেলের বিষয় বাকিটা দাদা বলছে। যাই হোক, আমি অভিজিৎ, ও প্রীতি, আর আমার দুই ছোট্ট মেয়ে মিষ্টু মিঠাই। তোমরা অনেকেই চেনো। আমাদের ইউটিউব যে চ্যানেল তার নাম হচ্ছে বকম বকম। আর যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের ফলো করতে চাও বা ফলো করো, তার নাম হচ্ছে মিষ্টু মিঠাই ব্লগস। তো দু জায়গাতেই আমাদের ছোট ছোট ব্লগস আছে। তো অ্যাকচুয়ালি আমাদের মেন কন্টেন্ট হচ্ছে আমাদের ডেলি লাইফ, ঠিক আছে। অনেকে অনেক রকম কন্টেন্ট করে। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল 2021 সালে। হঠাৎ করেই একটা প্ল্যানিং, অনেকেরই ভিডিও দেখতাম। আমরা নিজেরা ভাবতাম যে আমাদের এলাকার কেন চ্যানেল নেই, আমরাও যদি করি। অনেক এলাকার নাম পাই, সেখানে বড় বড় ইউটিউবার আছে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরাও যদি নিজেদের বজবজকে যদি তুলে ধরতে পারি মানুষের কাছে। আমাদের এখানেও অনেক ঐতিহাসিক জায়গা আছে। তো প্ল্যানিং ছিল না যে কী নিয়ে করব। তো অনেক রকম ভাবনা আসছিলো, এটা নিয়ে করা যায়, ওটা নিয়ে করা যায়, কুকিং নিয়ে করা যায়। তো সব কিছু নিয়ে এবার অফিস, ওর পার্সোনালি কাজ আছে, ছোট বাচ্চা নিয়ে অত কিছু করা, কন্টেন্ট করা, বাইরে গিয়ে করাটা প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো তখন হঠাৎ প্ল্যান এলো যে আমাদের ডেলি লাইফটাই যদি আমরা লোকের সাথে তুলে ধরি। তো সেখান থেকে একটা প্ল্যানিং। তো নামটা নিয়ে অনেক বন্ধুরাই প্রশ্ন করে যে বকম বকম কেন নাম। তো এটার পিছনে একটা ছোট্ট কারণ যে অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল যে কি নাম রাখা যায়, নাম মাথায় আসছিল না। ইচ্ছা ছিল একটা ইউনিক নাম থাকুক, যেটা হয়তো কমন হবে না কারোর সাথে। তো অনেক কিছু ভাবনা চিন্তার পর হঠাৎ একদিন আমারই মাথায় এলো যে ব্লগিং মানে তো বক বক করা পুরো টাইমটা নেই। তো চলো সেই থেকে আমাদের চ্যানেলের নামটা বকম বকম কেন না রাখি। তো আমাদের জার্নি ওখান থেকেই বকম বকম দিয়ে শুরু। তো পরে যখন আমার 2 মেয়ে আসে, তারপরে সেটার নাম ফেসবুকে মিষ্টু মিঠাই ব্লগস রাখা হয়। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে তো খুবই খুশি, খুবই ভালো লাগছে। অনেক দর্শক, অনেক বন্ধুরা আছেও। প্রথমেই থ্যাঙ্কস জানাই সানরাইজ ক্লাবকে এত সুন্দর মঞ্চে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই রকম যে অনুষ্ঠান আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, ক্রিয়েটিভ ইভেন্ট হয় যেখানে অন্যান্য জায়গার ক্রিয়েটাররা যায়। তো আমাদের এলাকায় যে এটা হচ্ছে বা আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আমন্ত্রণ আছে, এটার জন্য সানরাইজ ক্লাবকে, প্রত্যেক মেম্বারকে বকম বকম তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এটাই আশা করি ইন্সপায়ার করবে আগামী দিনে আমাদের এলাকা থেকে আরও অনেক চ্যানেল হোক, অনেক ক্রিয়েটার উঠে আসুক। আর প্রত্যেককে বলবো, ইউটিউব করতে গেলে বা ব্লগ করতে গেলে একটা জিনিস মাথায় রেখো, লজ্জা করলে তুমি ইউটিউবার হতে পারবে না। তোমাকে রাস্তায় বক বক করতে হবে, ছবি তুলতে হবে, অনেকে তোমায় ক্রিটিসাইজ করবে। আমাদের জার্নিটা বা রুম্পা ওরাও আছে, ওদের জার্নিটা এত সহজ নয়, বা কোনো ক্রিয়েটারের জার্নি খুব সহজ নয়। অনেক আমাদের বাধা বিপত্তি আসে, অনেক শুনতে হয় কথা, যে এই রাস্তায় ফোন নিয়ে বক বক করতে করতে যাচ্ছে, গাড়িতে না ধাক্কা খেয়ে যায়। তো এগুলো ওভারকাম করলেই কিন্তু একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায়। তো আগামী দিনে আশা করি আমাদের এখানে যারা বসে আছো, এখান থেকে অনেকে উঠে আসবে, আমাদের বজবজের নাম, পূজালির নাম, এই এলাকার নাম সারা বিশ্বের কাছে তুলে ধরবে। কারণ ইউটিউব তো সারা বিশ্বের মানুষ দেখে। তো আর কিছু না, অনেক কথা, অনেক বকবক হয়ে যাচ্ছে, এই জন্যই চ্যানেল বকম বকম। ধন্যবাদ। আসলে ও বোন অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে, ভবিষ্যতের ব্লগার।
চল, এখানে তো আমাদের অনেক বন্ধুরা ঘিরে ধরেছে মিষ্টু মিঠাইকে, ঠিক আছে? ওরা তো প্রচন্ড ভিডিও দেখে সবকিছু। চলো, এখন তো মিষ্টু মিঠাইয়ের সাথে ছবি তোলার সময়, ফ্যান্সরা ছবি তুলছে ওদের সাথে। চলো, এখানে তো ভালোভাবেই সবকিছু হয়ে গেল, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে ঠাকুরটা দেখি, বাট এখানে ঠাকুর এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমি আপাতত বাইরে থেকে প্যান্ডেলটা দেখাই। এই যে প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এই বছরও ভীষণ সুন্দরভাবে প্যান্ডেলটা হয়েছে। মিঠাই, দুর্গা মায়ের কোলে কে ওটা? ভাই। ভাই, আর এই দেখো হাতে দেখো কত কিছু, মায়েরা কত কি করে, দেখো রান্না করে, লেখাপড়া করায়, আবার ওই দেখো কাজতে নিয়ে কাজ করে, এদিকে দেখো খেলাধুলা করছে। এটা কি গো? এটাই মাউথ অর্গান। হ্যাঁ, মাউথ অর্গান বাজাচ্ছে, স্টেথোস্কোপ আছে, হাতে মানে সবকিছু করে তো তোমাকে সামলে। খুবই সুন্দর কাজ। কিরে মিষ্টু, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? ঠাকুর দেখেছিস? এই দেখো আমরা যেখানে এসেছি, যেখান থেকে এটা সানরাইজ ক্লাবের এই প্রতিমাটা করেছে। প্রত্যেক বছর এখানে বড় সড়ো প্রতিমা করে, ভীষণ সুন্দর। আর এখানকার থিম হচ্ছে এই যে মেয়েরা সবকিছুই করতে পারে। একটা মা যেমন তার সন্তানকে সামলানোর সঙ্গে সঙ্গে 10 হাতে সব কিছু সামলাতে পারে, যেমন ঘুঙুর পরে নাচতে পারে, ডাক্তারি করতে পারে, মাউথ অর্গান বাজাতে পারে, ওদিকে রয়েছে ব্যাডমিন্টন খেলতে পারে, সেই রকম ওই হাতেও সমস্ত কিছু করতে পারে, রান্না করতে পারে, সেটাই এখানে দেখানো হয়েছে। না দেবে না, কি করছো? কি করছো? ও, শিক কাবাব করছো? মিঠাই দেখো শিক কাবাব বানাচ্ছে আগুনে, ওটা নাকি আগুন। আর কই দিদিকে দাও। আর দিদিকে দিচ্ছ না, দিদি কিন্তু কাঁদছে। হ্যাঁ, শিক কাবাবটা গরম করে দাও। এ ভাইটাকে হাই করো। দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমাদের। তোমাদের নাম কি বলে দাও? আমার নাম পৃথা। আর তোমার নাম? টুসু। আচ্ছা, তোমরা মিষ্টি মিঠাইকে দেখো তো? এই যে খুব কিউট, খুব ভালো লাগলো দেখা হয়ে। দাও শোনা, আগে টাটা টাটা টাটা। খুব ভালো লাগলো এসে এখানে। ও স্কুলে ভর্তি হয়নি এখনো, সামনের বছর হবে। বাড়ির মধ্যে মন্দিরের পিছনে বলবে, দাঁড়াও না। পড়তে যাই তো, ওই জন্য ওটাকে স্কুল করে দিয়েছি। চলো চলো, টাটা করে দাও। হ্যাঁ, এসো 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 এসো, টাটা। ঠাকুর থেকে এসে একটু কি গান শুনেছে, অমনি নাচানাচি শুরু করে দিয়েছে। যা, গানটাই বন্ধ হয়ে গেল। মিঠাই, চলো ঠাকুরটা দেখে নি আগে, চলো। দেখা হয়ে গেছে, এবারে যাচ্ছি 4 নম্বর ঠাকুরের দিকে। এখানে চারিদিকে এত গান চলছে, আমি জানি না কপিরাইট আসবে কিনা, বাট তবু ভিডিও তো করতেই হবে। এখানে গিয়ে বসে পড়েছে। মা, ভাই কি করছে? মা, ও মিঠাই, ভাই কি করছে? যা, তুমি ভাইয়ের সিটে কেন বসে পড়েছো? নামো। তোমার সিট এটা? তোমার নাম লেখা আছে ওখানে? মিঠাই লেখা আছে? এই দেখো, এর সিটে মিঠাই বসে পড়েছে সেখানে। এই আবার ডাকছে। এ জুতো হাতে না, জুতো নোংরা। জুতো নোংরা। এই না না, না বলে সেটাই। এখানে ঠাকুরটার মুখটা দেখো কত সুন্দর। প্রত্যেক বছর এখানে মুখটা খুব সুন্দর করে, তাই না বলো? হ্যাঁ, খুব সুন্দর মুখটা করে। মানে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, বাট এই ঠাকুরের মুখের আদলটা আমার খুব ভালো লাগে একদম। এই মিষ্টি কোথায় গেল? ও বাবা, এখানে এও বসে পড়েছে। হাল্লা হয়ে গেছিস নাকি? হ্যাঁ, চলো আমরা এখন ঢুকছি থার্ড প্যান্ডেলে। এখানে প্রত্যেক বছর খুব ভালো করে, এবছর জানি না কি করেছে এখনো পর্যন্ত। আসো,
মিঠাই ধরেছে আইসক্রিম খাওয়ার পায় না, যে ওকে আগে আইসক্রিম কিনে দিতে হবে, বাট আমরা বলছি না, এই প্যান্ডেলটা দেখে নিই তারপর তোকে আইসক্রিম কিনে দেবো। তো চলো আপাতত প্যান্ডেলটার দিকে যাওয়া যাক। হ্যালো, এখানের প্যান্ডেলটাও তো দেখছি ভীষণ সুন্দর করেছে, সামনেই একটা সূর্যদেব। এখানে প্রত্যেক বছর কথা আছে সেই ব্লু কালার দিয়েছিল, সব ব্লু ব্লু হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবারেও দেখতে পাচ্ছি এখানে সূর্যদেব করেছে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন ঠাকুরটা হয়েছে। চলো। মিঠাই, মিঠাই এটা কে বলো তো? বলো সূর্য, তুমি জানো? ওরে বাবা, চলো ভিতরে যাই। ওয়াও, ভিতরটা পুরো ব্লু হয়ে গেল। দারুণ কাজ হয়েছে, দারুণ, পুরো একদম মায়াবী নগরী লাগছে। পুরো চারিদিকে হাঁস আর ব্লু কালার, তো ভিতরে ঢুকে গেছে। আর ভিতরটাও কি সুন্দর লাগছে গো, যতটা ভিতরে যাচ্ছি। তো মৌমাছি দেখো, কি বলছি? আবার আইসক্রিম কিনে দিতে হবে না? আরো ঠাকুর দেখবো, আইসক্রিম দেবো না। আর ওকে রাখা যাবে না, আইসক্রিম দিতেই হবে। তুমি দেখো, দেখিয়ে দিচ্ছ কোনটা খাবে। ওটা আচ্ছা, মিষ্টি কোনটা খাবি? ঠিক আছে, চলো, দিয়ে দিয়েছে। আবার কি কিনবি? ব্যাস, মেলা মানেই তো কেনাকাটা শুরু। কি নেবে? আচ্ছা, আজকের শেষ ঠাকুর দেখতে আমরা ঢুকছি। এটা হচ্ছে আমার বন্ধু সুদীপ্ত, তাদের ক্লাবের প্রতিমা। যা জোরে গান হচ্ছে, কিছু শোনাই যাচ্ছে না। চলো, বাড়ি এসে গেছি। আর এসে তো আমরা প্রত্যেকেই ডিনার করতে বসে গেছি। আর ওই যে আমাদের তো তরকারি ছিলই, রুটি করার কথা ছিল, মাকে বলে গেছিলাম, কিন্তু ওখান থেকে যেহেতু বিরিয়ানি দিয়েছে তাই আমরা এখন সবাই মিলে বিরিয়ানিটাই খেতে বসেছি। খুব ভালো লাগলো গিয়ে। আজকে ভাবতে পারিনি যে হঠাৎ করে আমরা যাবো বলে। যাই হোক, হয়তো কপালে ছিল, সেই জন্যই ঘুরে আসা হলো, এত জনের সাথে দেখা হলো, আরো বেশি ভালো লাগলো। আর বেশি ভিডিওটা বড় করবো না, চলো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে শুতেও হবে, কারণ কালকে সকালে অভিজিতেরও অফিস রয়েছে আর মিষ্টুকেও স্কুলে বেরোতে হবে। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।